হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মাছের ডিমের বড়া করে তার কোরমা করা দেখাবো। তো তার জন্য আমি এখানে অল্প একটুখানি মাছের ডিম নিয়ে নিয়েছি। অল্প একটু মাছের ডিমেই আমার হয়ে যাবে, অনেক কটাই বড়া হয়। তার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু বেশি করে পেঁয়াজ কুচিটা কিন্তু মাছের ডিমের বড়ায় বেশি করে দিলে দারুণ লাগে খেতে। এইবার আমি হাত দিয়ে বেশ ভালো করে চটকে মেখে নেব। যদি দেখো যে একটু পাতলা হয়ে গেছে, তাহলে একটুখানি বেসন বা আটা যে কোনো একটা মিশিয়ে নিতে পারো। আমি কিন্তু লঙ্কা কুচিটা হাত দিয়ে ডলবো না বলে পরে দিয়েছি। এবার চামচ দিয়ে আমি ওটা মেখে নেব, কারণ লঙ্কা আমার হাতে ডললে প্রচণ্ড জ্বালা করে। ওই কারণে আমি লঙ্কাটা চামচ দিয়ে ঘুটে নিলাম। এইবার সর্ষের তেল কড়াইয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি চামচ দিয়ে এগুলো দিয়ে দেবো, হাত দিয়েও দিতে পারো। আমি চামচ দিয়ে নিলাম। এইবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আঁচটা মিডিয়ামে রেখে এগুলো করলে বড়াগুলো ভেতরেও বেশ ভালো ভাজা হয়। তাই আমি আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো বেশ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার সাবধানে আমি উল্টে দিলাম। 2 পিঠ আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এইবার আমি বড়াগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আরও কয়েকটা বড়া ছিল, সেগুলোও আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি অল্প কটা আলু দিয়ে দিলাম। আলু ছাড়াও এটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমাদের বাড়িতে আমি আর আমার ছেলে আলুটা খুব পছন্দ করি, তাই সব কিছুর মধ্যে একটু আলু দিয়ে দিই। তোমরা আলু ছাড়াও খেতে পারো। আলুটা আমি লবণ দিয়ে অল্প একটু লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। ওইটা একটুখানি ভাজা করে নিয়ে আরও একটুখানি পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু আগেই তেলটা দিতে হতো, ভুলে গেছিলাম, তাই আমি এখন তেলটা একটুখানি আরেকটু দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে কুচি করা টমেটো দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এটা ভালো একটুখানি কষে যাবে। যখন নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজ, তখন আমি এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা 1 চামচ। ওইটা দিয়ে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটুখানি গরম জল দিয়ে দেব, 2 কাপ মতো। গরম জল দিয়ে আবারও অল্প করে লবণ হলুদ দিয়ে আমি একটুখানি ফুটে গেলে ওই বড়াগুলো দিয়ে দেব। ব্যাস, বড়াগুলো বেশ ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে আমি 3-4 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পরেই দেখো আমার কিন্তু কোরমা রেডি। এটা কিন্তু একটু পাতলা নামাতে হবে, কারণ নামানোর পরে ডিমগুলো কিন্তু পুরো জলটা শুষে নেবে, তাই একটুখানি পাতলা নামাবো, পরে পুরো টেনে নেবে একদম। এই দেখো আমার কিন্তু মাছের কোরমা রেডি, মাছের ডিমের কোরমা। তাহলে যদি ভালো লাগে একটা লাইক দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।